স্যার এখানে আরেকটি বিষয় উল্লেখ করব, যেটা আপনি বলেছিলেন এক সময়, যে যদি এই বিএ বিএসসি বা এই গ্র্যাজুয়েশন লেভেলে ছেলেমেয়েরা ভর্তি না হয়, তাহলে স্কুলগুলোর জন্য প্রপার টিচার কী করে পাবো? এই দিকটাও তো আমরা কেউ ভাবছি না। যারা ভালো ছাত্রছাত্রী তারা সবাই ছুটছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, তাহলে এই জায়গাটাও তো দরকার। এই বিষয়ে আপনি কি ভাবছেন? আচ্ছা, আমি প্রথমে তোমার দ্বিতীয় পার্টটা থেকে বলি। দেখো, মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়েও যদি সবাই ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয়, তাহলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো লোক থাকবে না। আচ্ছা, এবার বলি, এমডি যারা করে পশ্চিমবঙ্গ সরকারের, তাদের কিন্তু যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ তার কিন্তু পড়ানোটাই কাজ। আচ্ছা, তারপরে ডাক্তারি। এবার ডাক্তারি বিষয়টা এমনই যে প্রফেসর হয়, এটা কিন্তু অন্য কোনো বিষয় নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। সে কিন্তু পড়ানোর সাথে সাথে ডাক্তারিও করে, সে চিকিৎসাও করে। হ্যাঁ, তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজেও অনেক লোককে পড়ানোর দিকে আসতে হবে। কিন্তু বিএ বিএসসি ব্যাপারটা তার থেকে একটু স্বতন্ত্র। কেন স্বতন্ত্র? প্রাইমারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অবধি সেখানে যদি ভালো ছেলেমেয়েরা না পড়ে, তাহলে আগামী দিনের তো শিক্ষকের অভাব একটা বিরাট দেখা যাবে। এখন এই অভাবটা হবে না। কেন হবে না? কেউ না কেউ পড়বে। হ্যাঁ, কেউ না কেউ পড়বে, কিন্তু সেই মানটা কিরকম যাচ্ছে। এবার কে কত ডিগ্রি করলো বা কার কত আছে সেটা কিন্তু বিষয় নয়। বিষয় হলো কে কত সাবজেক্টটা ভালো করে জানে, সাবজেক্টটা ভালোবেসেছে, তাহলে কিন্তু সে সঠিকভাবে পাঠদান করতে পারবে। হ্যাঁ, ফলে ভারতবর্ষের মতো জায়গায় দেখা যাবে, পাওয়া যাবে। কিন্তু ওই যে বললাম, ওই যে চাকরির যে ব্যাপারটা, সেটার জন্য মানুষ অনেকে এই করছে। আবার যদি দেখা যায় এই চাকরিটাই প্রতি বছর হয়ে যায়, তাহলে এই বিএ বিএসসি পড়তেও অনেক লোক আসবে। কিন্তু এটা আমি আবার বলছি, এখানে যদি অভাব হয়, তাহলে কিন্তু শিক্ষকের অভাব একটা বিরাট দেখা যাবে, এবং আগামী দিনের আগামী প্রজন্মকে শিক্ষিত করার দায়িত্বটা নষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় স্যার এখানে বলবো যে, স্যার রিসেন্টলি যেটা দেখতে পেলাম যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 11 এবং 12-এর রেজাল্ট বেরোলো, মার্কশিট বেরোলো। সেখানে জলপাইগুড়িতে সায়েন্সের অবস্থা খুব ভালো নয়। ছাত্রছাত্রীরা হয়তো চেষ্টা করেছিল, কিন্তু সেভাবে মার্কস এলো না। জানি মার্কস ফ্যাক্টর না, তবে মার্কস কোথাও না কোথাও একটা ফ্যাক্টর করে। কেন মনে হচ্ছে, মানে এই যে সায়েন্সের ক্ষেত্রে অনেকেই যে আশানুরূপ ফল করতে পারেনি, কেন, মানে কিভাবে সম্ভব সেই জায়গাটা ফিরে পেতে? এখানে একটা হতে পারে যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই অনেক নতুন। যেমন মনে হয় যে এই যে মার্কিং করা সেমিস্টার আমি থার্ড সেমিস্টার যেটা জাস্ট রেজাল্ট বেরোলো তার উপরই বলছি। সেকেন্ড ফোর্থ সেমিস্টার তো আগের মতোই। থার্ড সেমিস্টারে আমার যা পর্যালোচনা, একটা হতে পারে তাদের সামগ্রিক নলেজের অভাব আছে। হ্যাঁ, সামগ্রিক নলেজের অভাব হলে তো আগামী দিনে যে এমসিকিউ গুলো পরীক্ষা হবে, বা যে জেই বা নিট দেবে বা অন্যান্য পরীক্ষা দেবে, বিএসসির জন্য তো অনেক পরীক্ষা হবে। স্যার, ইন্টারাপ্ট করছি, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি আর্টস এবং সায়েন্সের স্টুডেন্টস। তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে নাম্বারটা এরকম আসছে, ওরা বলছে সিলেবাসের বাইরে থেকে আসছে। আমি সিলেবাস বাইরে বলতে বলো না, সহায়িকাতে পাইনি, টেক্সট বইয়ে পাইনি, প্রশ্নটা অন্য জায়গা থেকে এসছে, পারিনি। আচ্ছা, তো এই হচ্ছে সিচুয়েশন। আমি বিশেষ করে এখন অবসরপ্রাপ্ত শিক্ষক, ফলে একদম ডাইরেক্টলি যুক্ত না থাকলে আমারও মনে প্রশ্ন হয়েছিল। প্রথমে তো মনে হয়েছিল এমসিকিউ সিস্টেম যখন, তাহলে প্রচুর নম্বর পাবে, এই থার্ড সেমিস্টারে প্রচুর পাবে। কিন্তু দেখা গেল উল্টো হলো। এখন প্রশ্নটা যেটা বলছে, প্রশ্নটা হতে পারে কোনো জায়গায় নেই, কিন্তু প্রশ্নটা বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে আমি তো প্রশ্নটা ঘুরিয়ে দিতেই পারি, কিন্তু আমার বেসিক আইডিয়াটার উপর প্রশ্নটা আছে। তাহলে বেসিক আইডিয়াটা যদি আমার ক্লিয়ার থাকে, সেই ক্লিয়ারটা হলে হবে। এবার তো তুমি একটা সময়ের প্রবলেম বলতে পারো, মাধ্যমিকের পর তারা কতটা সময় পেল, আর মাধ্যমিকের সঙ্গে হায়ার সেকেন্ডারি একটা পার্থক্য আছে। হ্যাঁ, কিন্তু 12-এর ক্ষেত্রে তো সেটা হয় না। কিন্তু আমার আরেকটা জিনিস মনে হয়, এবং এটা কিছু ছাত্র আমাকে বলেওছে, যে মার্কিং করার সময় কিছু ভুল করেছে ওরা। আচ্ছা, হ্যাঁ, ধরো এর জায়গায় ভিড় মার্কিং করেছে। আচ্ছা, এরকমও কি, মানে এখন এগুলো আস্তে আস্তে হবে। এবার দেখা যাবে আগামীতে দেখা যাবে যে এখানেও নম্বর পাবে, কিন্তু আমরা আশা করেছিলাম এই থার্ড সেমিস্টারেই বেশি হবে। আচ্ছা, যেমন আমি দেখলাম যে কেমিস্ট্রিতে নাম্বার কম এলো, কিন্তু আমি শিক্ষকদের জিজ্ঞেস করলাম, তারা বলছে এই কোশ্চিনটার মতো সোজা কোশ্চিন কি করে কম পায়, তাহলে তাদের অ্যাসেসমেন্ট তো হচ্ছে না। তাহলে যাই হোক, তবুও ছাত্রদের এবার বিশেষ করে যারা 11-এ আছে, তাদের অনেকটা কসাস হতে হবে। এবার নাম্বার না পেলে সত্যি তো কি হতে পারবে না। বিশেষ করে আমি একটা জিনিস বলি, ধরো 35-এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি যদি 25 পাও, তুমি যদি প্র্যাকটিক্যালে পুরো নম্বরটাও পাও, তাহলে 25 আর 30-এ 55,
35 পেলেও তো 90 হয়ে যাচ্ছে, 90 আটকে গেলে কেউ পাবে না, অবাস্তব নাম্বার বললাম। এবার আজকে যা দিনকাল তাদের 95 থেকে 100 হলো ভালোদের নম্বর, একদম। আর এবার 80% নম্বরটাও কম নম্বর, এখন কম নম্বর। হ্যাঁ, আগের মতো হায়ার সেকেন্ডারি নেই, এখন তো প্রচুর নম্বর ওঠে। এবার দেখা যায় যে সারা পশ্চিমবঙ্গে এরকম প্রচুর ছেলে আছে যারা 95 উপর পেয়েছে, সেক্ষেত্রে বিষয়টাই হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যে প্রথম প্রশ্নটা করেছিলে যে কলেজে তো সিট ফাঁকা যাচ্ছে, ফলে যারা পড়তে পারবে তারা চান্স পেয়ে যাবে নাম্বার কম পেয়েও। কিন্তু আমার কথা হচ্ছে বেসিকের যদি অভাব থাকে তাহলে কিন্তু নম্বর শুধু নয়, আগামী দিনেও সে কিন্তু সমস্যায় পড়বে। ছাত্রছাত্রীদের এই বিষয়ে কিভাবে নলেজটাকে অ্যাকুইজিট করতে বলবেন? সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করুক, খুলে আলোচনা করুক, কোশ্চিনটা নিয়ে আবার এই করুক, যারা তাদের পাঠদান করছে, যে তাদেরও মূল্যায়নটা সঙ্গে সঙ্গে শিক্ষকদেরও মূল্যায়ন করতে হবে কেন হলো। কারণ যেখানে এত ভালো নম্বর হতো সেখানে আমি তো কাগজে যেটা পড়লাম যে 90% উপর সারা পশ্চিমবঙ্গেতে খুব কম পেয়েছে। আরেকটা জিনিস দেখো, আগের বার বা কয়েকবার আগে দেখেছি আর্টসের ছেলেরা খুব ভালো নম্বর পেয়েছিল, হ্যাঁ এবার কিন্তু কম সেমিস্টারে কিন্তু আর্টসের পেলো না। সেটা আর্টসের টিচাররাই ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না। হ্যাঁ, আর এই মূল্যায়নটা শিক্ষকদেরও করতে হবে, ছাত্রদের করতে হবে, এবং তাদের একত্রিত হয়ে এটা করতে হবে যাতে তারা 4th সেমিস্টারটাও ভালো করে, এবং 11-এ যারা আছে তারা যেন 3rd সেমিস্টারে এবারের মতো কম না পায়, 35-এর মধ্যে 30-এর উপর পেতেই হবে। হ্যাঁ, এবং সেটা পেতে হলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বইটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। বই বলতে টেক্সট বই নাকি? তার অবশ্যই অবশ্যই আচ্ছা, টেক্সট বই তো বাজারে 2-3টে আছে। আচ্ছা, সেই এখন টেক্সট বইয়ের বাইরে কোনো প্রশ্ন এসছে, এটা তো তখন যখন প্রশ্ন এসেছিল তখন কেউ বলেনি, একদম বলেনি। আর যেটা তুমি বলছো এমনও হতে পারে ছাত্ররা তো ছোট, তারা এমনও হতে পারে তাদের মনে হয়েছে যে কোয়েশ্চিনটা আমার যে প্র্যাকটিস তার মধ্যে নেই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলি, আমি ফিজিক্সের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে এটা তো কাগজেও বেরিয়েছে যে ফিজিক্সে নিউমেরিক্যাল করার জন্য তোমার অঙ্কর ক্ষেত্রে নিউমেরিক্যাল তো তোমায় কষতে হবে, হ্যাঁ, কষার পরে যে সময়টা সেটা নাকি কম হয়েছিল। তাহলে এটা তো কাউন্সিলকে ভাবতে হবে যে নাম্বারটা বা এই সময়টা যাতে বেশি দেয়, সেটা পরবর্তীতে হয়, সেটা হতে পারে। এটা তো অঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য, অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, বা আর্টসের ক্ষেত্রে, এই কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সির ব্যাপার থাকবে এরকম, মানে ক্যালকুলেশনের সময় দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ধরো আগামীতে যেসব পরীক্ষা দেবে সেখানেও তো এই ব্যাপারটা থাকবে। হ্যাঁ, মানে ওদেরই 12 মানে কম্পিটিটিভ এক্সাম যেখানে বসবে, এক্সাম বলো, মানে কম্পিটিটিভ, মানে আমি এই ইঞ্জিনিয়ারিং মেডিকেলের যে কম্পিটিটিভ সেটারই বলছি। আর এমনি চাকরির পরীক্ষা কম্পিটিটিভ সেখানেও তো এটা আসবে না, থাকবে তো, সেটা তো ম্যাথ, পিএসসি তো ম্যাথ আছে। কাউন্সিলের যে প্রেসিডেন্ট প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য, তিনি তো একটা কথা বারবার বলছেন যে এই সিস্টেমটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যাতে ছেলেমেয়েরা কম্পিটিটিভ পরীক্ষাগুলো ভালো করতে পারে, কারণ এটা তো অন্য বোর্ড এখনো করেনি। তা আমরা যখন করেছি, এবার একটা নতুন জিনিস করলে কিছু অসুবিধা থাকে। হ্যাঁ, এবার যারা প্রথম দিল তারা কিছুটা সাফার করে গেল তাদের নাম্বারটা, এবার তাদের 4th সেমিস্টারটা সেইভাবে ভালোভাবে পড়তে হবে। পড়াশুনোর ব্যাপারটাও কিন্তু কমে যাচ্ছে, একদম কমে যাচ্ছে, মানে মোবাইল ইত্যাদির ফলে না, বা আরও কিছু জায়গায় কোচিং ইত্যাদি নানা রকম তোমার ইউটিউব ইত্যাদিতে তারা দেখার ফলেও সময় নষ্ট করছে। তাদের বইটা পড়ে আগে হায়ার সেকেন্ডারি যে বিষয়টা সেটা তো ক্লিয়ার করতে হবে। এবার হায়ার সেকেন্ডারি বা এখন তো সিবিএসসি হায়ার সেকেন্ডারি সব জায়গায়, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবারই সিলেবাস একই রকমই, সেটা যদি তার ভালো হয় তাহলে দেখা যাবে তারা ওই পরীক্ষাগুলো ভালো হবে। যেমন আমরা দেখছি রামকৃষ্ণ মিশনগুলো খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, এবার যখন জয়েন্টের রেজাল্ট বেরোবে দেখবে ওই ছেলেগুলোই ওরাও ভালো করবে, তার মধ্যে বেসিক আইডিয়াটা খুব ক্লিয়ার, সেই জন্যই ভালো করছে, এটা আমার মনে হয়। কিন্তু তবুও শিক্ষক এবং ছাত্রদের আমি বলবো তারা একত্রিত হয়ে তারা এটাকে করে, ইভেন 11-এর ছেলেরাও শিক্ষকদের কাছে জানান, স্যার এটাতে কেন হলো, আপনাদের কি পর্যালোচনা, আমরা যাতে ভালো করতে পারি 3rd সেমিস্টারে সেটা করতে হবে। আর্টসের বিষয়টা আমি বলতে পারবো। আচ্ছা, আর্টসেও কিছু কিছু সাবজেক্ট নাম্বার কম আসছে, সেটাও তাদের দেখা উচিত। আমার মনে একত্রিত হয়ে বসতে হবে যে ব্যাপারটা, শিক্ষক সংগঠনগুলোকেও ভাবতে হবে কেন হলো।